এই যে যাকাত যিনি ফরজ করছেন, একটু মুহাব্বত নিয়ে সবাই একযোগে বলেন তিনি কে? যাকাত ফরজ করছেন কে? নবীজি বলেন, তোমরা যদি এই যাকাত দিতে অস্বীকার করো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিবে। আজকে উৎপাদিত ফসলের যাকাত দিচ্ছি না, আসমান থেকে ফসল উৎপাদনের সময় বৃষ্টি আমরা পাচ্ছি না। হাদিসের কথা, তোমরা 5টা পরীক্ষার সম্মুখীন হবে, তার মধ্যে একটা যদি তোমরা এই যাকাত বন্ধ করে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিবে। আর বৃষ্টি না হইলে তো ফসলের অবস্থা কি আমরা জানি। সেচ দিয়ে আমরা বৃষ্টির যে পরিমাণ আমরা মেডিসিন পাই, সেচ প্রকল্পের মাধ্যমে উৎপাদিত ফসল ওরকম ভালো ফসল আমরা পাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইয়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যে সম্পদের মালিক বানিয়েছি আমার অনুগ্রহ দিয়ে, ওই সম্পদ জমা করে রাখো। যদি আমার রাস্তায় এই যাকাত তোমরা না দাও, আমার রাস্তায় খরচ করতে না চাও, তুমি যে সম্পদ জমা করে রাখছো, মনে করো এই সম্পদ তোমার জন্য কল্যাণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া শাররুল লাহুম, ওই সম্পদ তোমার জন্য কল্যাণ হবে না, ওই সম্পদ তোমার জন্য অকল্যাণের কারণ হবে। সাইয়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ আমি রব্বুল আলামিন তোমার গলায় বেরি পরিয়ে দেব। নবীজি বলেন, যারা সম্পদের যাকাত দেয় না, বিশাল বিষাক্ত সাপ রূপ ধারণ করবে কিয়ামতের ময়দানে, পিছন দিক থেকে ধাওয়া করবে, তার শরীরে বেয়ে উঠে তার গলা পেঁচিয়ে তার 2 গালে ঠুকাইতে থাকবে আর বলবে, আমি তোমার সেই জমাকৃত সম্পদ, আমি তোমার জমাকৃত সম্পদ, তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করছিল, তুমি দিয়েছিলে না, জমা করে রাখছিলে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বিষাক্ত সাপের রূপ দিয়ে তোমাকে এই শাস্তির সম্মুখীন করা হচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। দুর্ভোগ তো তাদের জন্য যারা সম্পদ জমা করে রাখে আর বারবার গণনা করে, সে চিন্তা করে এই সম্পদ তাকে চিরজীবিত করবে। আচ্ছা আপনারা বলেন, এই সম্পদ আমার আপনার সাথে কি স্থায়ীভাবে থাকবে? আপনি মারা যান, মারা যাওয়ার সাথে সাথে আপনার ব্যাংক ব্যালেন্স সম্পদ সব আপনার ওয়ারিশদের নামে ট্রান্সফার হয়ে যাবে, আপনার বলতে কিছু থাকবে না। এই জন্য নবীজি বলেন, মানুষ তোমাদের সম্পদ মাত্র 3টা। 1 নাম্বার, তুমি যা খেয়ে শেষ করলে ওইটা তোমার সম্পদ, তুমি যা পরিধান করে পুরাতন করলে ওইটা তোমার সম্পদ, আর তুমি যা সদকা করলে, যাকাত দিলে, আল্লাহর রাস্তায় যা ব্যয় করলে নিজ হাতে, ওইটা তোমার সম্পদ। আর বাকি সব তোমার পরিবার আত্মীয় স্বজনের জন্য রেখে চলে যেতে হবে। আজকে আমি সম্পদ জমা করে রাখতেছি, নিজে ভোগ করতে পারছি না, দেখা যাচ্ছে মরার সাথে সাথে সন্তানাদি, পরিবার, আত্মীয় স্বজন সবাই সম্পদ বন্টন নিয়ে। গত সপ্তাহে আমরা দেখেছি যে বাপ মারা গেছে, 3 ভাইতে গ্যাঞ্জাম লাগছে, জমি বন্টন না হলে বাপকে কবরস্থ করা যাবে না। বড় ভাই কবরের মধ্যে যে শুয়ে রয়েছে, 4 হাত পা চারদিকে দিয়ে, কবর দেওয়া যাবে না, আগে সম্পদ বন্টন করবে, তারপরে বাপের কবর হবে। দেখছেন আপনারা, কেউ দেখছেন এইগুলা? যারা ইন্টারনেট ফেসবুক দেখেন, এই দৃশ্য আপনারা দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানারিসুহু মা ইয়াকুলু ওয়া ইয়াতিনা ফারদা। ও বান্দা, আমি দুনিয়ার থেকে তোকে যখন নিয়ে আসব, তখন শূন্য হাতে আমি রব্বুল আলামিন তোকে নিয়ে আসব। তোর পরনের পোশাক দুনিয়ার মানুষ তোকে দেবে না, তোর গাঠিতে টাকা গুজা থাকবে, মানুষ ওইটা রেখে দেবে, মাজার সুতা থাকবে, মানুষ কেটে রাখবে। তোর সম্পদ বলতে কবরে তোর সাথে কিছু দেবে না। অতএব তোর সম্পদ 3টা, তুই যা দিয়ে যাবি ওইটা তোর সম্পদ। এই জন্য সম্পদ তোমরা গণনা করো, আল্লাহ রাস্তায় দিতে চাও না, তোমরা চিন্তা করো যে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ দিয়ে আমাকে চিরজীবী করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনো না, তোমরা হুতামার সুসংবাদ শোনো। ওমা আদরাকা মাল হুতামা, হুতামা কি তোমরা জানো? নারুল্লাহিল মুকাদা, এর একটা প্রজ্বলিত অগ্নিকূপ, যেখানে আগুন দাউ দাউ করে জ্বলবে।
আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। ওই আগুনের কূপে যারা যাকাত দেয় না, আল্লাহ রাস্তায় সম্পদ দেয় না ঠিকঠাক মতো, ওদেরকে ওই অগ্নি কূপের মধ্যে ছেড়ে দেওয়া হবে। ওই কূপের তলদেশটা কত, নবীজি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি বিশাল একটা পাথর জাহান্নামের ওই অগ্নিকূপের উপর থেকে ছেড়ে দেওয়া হয়, 70 বছর ধরে নিচের দিকে যেতে থাকবে, তারপরে তার তলদেশে যাবে না। ওই অগ্নিকূপের মধ্যে যারা যাকাতের সম্পদ জমা করে রেখে দেয় না, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। হৃদয়ের পর্যন্ত আগুন স্পর্শ করবে, সে চিৎকার করে বেরোতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আমাদিম মুমাদ্দাদা, আগুনের খুঁটি লাগাইয়া আগুনের রশিতে বেঁধে জাহান্নামের মধ্যে তাকে বেঁধে রাখা হবে। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, তাকে আগুনের খুঁটি জাহান্নামের মধ্যে বানিয়ে আগুনের রশি দিয়ে তাকে বেঁধে রাখা হবে, সে যেন জাহান্নাম থেকে বের হতে না পারে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, আপনি গণনা করে করে হিসাব করে করে আপনার এই সম্পদের আপনি যাকাত দিবেন। স্বর্ণের যাকাত আপনি যদি না দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনুজুন। যারা এই স্বর্ণ রূপা জমা করে রাখে দেয় না, তাদের জন্য এই আযাবের সুসংবাদ হলো যে স্বর্ণ রূপা জাহান্নামের আগুনে গলান হবে, সেক দেওয়া হবে। এই উত্তপ্ত করে তোমার কপালে, তোমার পিঠে, তোমার পার্শ্ব দেশে এরকম সেকা দেওয়া হবে। কেমন লাগবে তখন? আর বলা হবে হাদা মা কানাসতুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন, তুমি জমা করে রাখতে, আজকে তার স্বাদ গ্রহণ করো। এই জন্য সম্মানিত ভাইরা আমার, নবীজি বলেন আমার স্ত্রীর হযরত আয়েশার হাতে আমি একটা, আবু দাউদ শরীফ হাদিস থেকে বলতেছি, একটা রূপার আংটি দেখলাম। আমি বললাম আয়েশা এটা কি? বললাম আপনার উদ্দেশ্যে সাজসজ্জার জন্য আমি রূপার আংটিটা বানিয়েছি। নবীজি বলেন তুমি কি এর যাকাত দাও রূপার? বলেন না। নবীজি বলেন আয়েশা তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য এই আংটি যথেষ্ট। নবীজির কাছে একজন মহিলা আসলো, সাথে একটা কন্যা সন্তান, তার হাতে 2টা স্বর্ণের বালা। এখানে আমরা অনেকে আছি স্ত্রীদেরকে স্বর্ণের বালা বানিয়ে দিছি না, স্বর্ণের বালা, হাতের বালা। এখন তো স্বর্ণের বালা না বানিয়ে দিলে শ্বশুর বাড়ি যাওয়ার কায়দা নাই, এরকম অবস্থা হয়ে গেছে। নবীজি জিজ্ঞাসা করলেন যে তোমার এই কন্যা সন্তানের যে হাতের যে বালা আছে স্বর্ণের, এর কি যাকাত তুমি দাও? বলে আমি যাকাত দিই না। নবীজি বলেন তুমি কি পছন্দ করো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনুরূপ জাহান্নামের আগুনের বালা তোমার হাতে পরিয়ে দিবেন। এই জন্য অনেক মা বোনদের এরকম স্বর্ণ আছে, বালা আছে, স্বর্ণের যাকাতগুলো তালা দেয় না। আপনি মেসেজটা পৌঁছাই দেন, এইটা যদি হিসাব করে যাকাত না দাও, কিয়ামতের ময়দানে এই স্বর্ণের বালার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের বালা বানিয়ে তোমার হাতে পরিয়ে দিবেন। এই জন্য